আমি আমার একা যাওয়ার কথা বলছি পারি। আমি যাব না। তুমি মহানিষ্ঠুর তো, হ্যাঁ মহানিষ্ঠুর। আমার মতো একটা মেয়ে ছেলেকে একা ফেলে দিয়ে চলে যাবে, তুমি মহানিষ্ঠুর তো। আমি নিষ্ঠুর নই পারি, একদমই আমি নিষ্ঠুর নই। আসলে আমি একটু একা থাকতে চাই, একা। বড্ড ক্লান্ত লাগছে। সব মানুষই তো একা থাকতে চায়, একা থাকতে চাওয়ার অধিকার তো সবারই আছে, তোমারও আছে, আমারও আছে। না না, ভয় নেই। আমি ওই যাওয়ার সময় তোমার ব্যাড বয়কে বলে যাব, সে তোমার সময় মতো ঠিক ঠিক খবর নেবে। চাইনি কাউকে আমার খবর নিতে হবে না, কাউকে খবর নিতে হবে না। আমাকে ফেলে চলে যাচ্ছে বড় করতে, যা। প্লিজ বায়না করো না আমার সঙ্গে, এবারে যাওয়ার বায়না করো না। দেখো, তুমিও তো আমাকে ফেলে চলে গিয়েছিলে, মানে অনেক দিন তো তুমিও একা ছিলে আমার কাছ থেকে দূরে গিয়ে। বলো যা, মনে হচ্ছে আমি নিজের ইচ্ছে একা ছিলাম। আমি তো সব কিছু ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি কি করবো বাবু? ভাগ্যিস ভুলে গিয়েছিলে। বলো যা, কত ছিটাখানি ফাঁকিস ফেলে গিয়েছিল। ভুলে গিয়ে কত কত হয়েছে জানো বাবা। কতদিন বাপ মাকে দেখতে পাইনি, কতদিন ছাড়ের কাছে আসতে পাইনি, কতদিন ছাড় আমাকে মাথায় হাত বুললে দেয়নি। সারাদিন ওই ওদের বাড়ি কুটনি বইটা আমাকে কিট 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 করে জ্বালাতো। হ্যাঁ, কিন্তু ব্যাড বয় তো ছিল। ভাগ্যিস ব্যাড বয়টা ছিল বাবু, সেই জন্যই আমি বেঁচে গিয়েছিলাম। নইলে কুটনি বুড়িটা আমাকে খুব জ্বালাতো। কি জানো তো পারি, আসলে মানুষ তার জীবন থেকে একসঙ্গে সব কিছু হারিয়ে ফেলে না। সে অনেক কিছু হারায়, আবার কিছু ফেরতও পায়। ঠিক যেমন তুমি পেয়েছিলে সেই সময়, আমাদের থেকে দূরে চলে গিয়েছিলে, আমাদের হারিয়েছিলে, কিন্তু ব্যাড বয়কে তো পেয়েছিলে, সেটা তোমার মনে রাখতে হবে। তোর কি হয়েছে স্যার? আমার কিছু হয়নি পারি। আসলে আমার খুব একটু একা থাকতে ইচ্ছে হচ্ছে। মানে সব মানুষের এই ইচ্ছে করতে পারে, তাই আসলে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আমাকে কয়েকটা দিনের জন্য যদি একটু ছুটি দাও প্লিজ। আমি বুঝেছি বাবু, আমি বুঝেছি। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসোনি স্যার, আগের মতো ভালোবাসোনি। নইলে আগে যদি এমন ধারা হতো না, এক্ষুনি তুমি আমাকে খাইয়ে মাথায় হাত বুলিয়ে এতক্ষণে গপ্প শুনিয়ে তারপরে ঘুম পাইয়ে দিয়েছো। আর আজকে দেখো কেমন ধারা করতেছো, কেমন যেন